we have come here from different institutions together to show a problem that is almost inevitable for us. And if we do not give them help, many of them might even try to suicide. If we read this story, I will like to articulate the story to you in details. Here is a story narrated by a brother. After a day of agonizing silence, I finally received a message from my brother. The weight felt suffocating, as if time had stopped. What happened in the National Eye Hospital had already shaken the nation. But for him, it was personal. He had just survived a life-threatening ordeal. Here we see a narrator, a brother, whose small brother or younger brother is a direct warrior of the July Revolution and survived the revolution, but is significantly affected by the trauma. বেসিক্যালি আমরা দেখলাম জুলাই রেভলিউশনের সময় পুলিশ মানুষকে যেভাবে হত্যা এবং ঘুম এবং গুলি করেছিল, অ্যাটাক করেছিল, সেটার উপর নির্ভর করে আমরা একটা কাজ করেছি। পাশাপাশি মিডিয়ারা তখন স্বাধীন ছিল না। মিডিয়াগুলো তখন সরকার কর্তৃক বিভিন্ন গোয়েন্দা কর্তৃক নিয়ন্ত্রিত ছিল। যখন আমরা আমাদের এই কাজটি করেছি, সেখানে আমরা দেখলাম 92% মানুষ যারা প্রোটেস্টার, আমাদের এই গবেষণা যারা প্রোটেস্টার আহত, তাদের কাছ থেকে আমরা গবেষণাটা করেছি। সেখানে দেখলাম 92% যারা আহত তারা মনে করে যে পুলিশ ভায়োলেন্সের প্রতি তাদের নেগেটিভ ধারণা। তার মানে পুলিশের প্রতি মানুষের নেগেটিভ ধারণা এখনও 92%। এবং এটা নির্ভর করে কিছুর উপর, এটা নির্ভর করে আমাদের যে জুডিশিয়ারি যে সিস্টেমের উপর। জুডিশিয়ারি সিস্টেম যখন ডিপেন্ডেন্ট হয়, যখন স্বাধীন হবে, তখন পুলিশ ভালো মতো কাজ করতে পারবে। আরেকটা বিষয় হলো, আমরা দেখতে পেলাম আমাদের যে মিডিয়া রিপ্রেজেন্টেশন, তখন মিডিয়া রিপ্রেজেন্টেশন প্রতি মানুষের নেগেটিভ পারসেপশন আমাদের 88%। তার মানে 88% আহত মনে করে যে মিডিয়ারা তখন ভালোভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে না। এই ওভারঅল বিষয় নিয়ে আমরা আমাদের এই যে কাজটি করেছি। পাশাপাশি আমরা আমাদের যে জুডিশিয়ারি এবং টিভি মিডিয়া এবং পাশাপাশি মানুষ আন্দোলনের সময় সোশ্যাল মিডিয়ার উপর বেশি নির্ভরশীল ছিল, কারণ মিডিয়া তখন স্বাধীন যেহেতু ছিল না, তখন 45% মানুষেরা তখন সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল ছিল। এ আমাদের এই কাজটি।